আমরা বেতনের জন্য গেলে ফ্যাক্টরি রাখে বন্ধ, আজকে দিব না কালকে দিব না। আমাদের 24 তারিখ থেকে আজকে মনে করো মাসের 8 তারিখ আমাদেরকে ঘুরাইতেছে, কোনো নিউজ দিতেছে না, যে সেও দিতেছে না যে বেতন কবে দিবে। ব্যবসার কাছে আসলে ব্যবসা কোনো কিছু জানে না, ব্যবসা আমাদেরকে নষ্ট করে বলি, আমাদেরকে পাঠাতে সমাধান করি আমাদের ফেট করবে, আমরা নাগে থাকবো, আমাদের ঘর বাড়ি দিতে হবে না, আমরা কি করবো, আমরা কার কাছে যাবো? এটা তো ব্যবসার একটা ফ্যাক্টরি, তো ব্যবসার কাছে গেলে ব্যবসা কিছু জানে না, ব্যবসা সম্পর্ক বলে ব্যবসা কি করে মালিক পক্ষতে টাকা খায়, ব্যবসা মালিক পক্ষতে টাকা খায়, বা ব্যবসা কি করে টাকা খায় আমাদেরকে সমাধান করে দেয়। আমাদেরকে ওই পুলিশ আনতে দেখেন, পুলিশ সেনাবাহিনী অভাব নেই এখানে, ঠিক আছে, এখন ওরা আমাদেরকে হাত দেয়, ঠিক আছে, মনে করেন আমরা এখানে সবকিছু বন্ধ রাখছি, গাড়ি ঘোড়া আমার ভাড়া কিতে, আমার অবশ্যই আমি রাস্তা নামছি কেন, আমার ভাড়া কিতার জন্যই তো এখন সবকিছু এখানে বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ রাখছি, ঠিক আছে। মনে করো আমি এখানে 3টা 4টা বন্ধ রাখবো, আসতে করে ওরা পছন্দ আমাদেরকে কি অ্যাটাক শুরু করবে, আমরা এখন কোথায় যাবো? আমরা কি না খাই মরে যাবো? আমরা মাসের স্যালারি দেয় আমাদের 20 তারিখ, এপ্রিলের স্যালারি দেয় 20 তারিখ না 10 তারিখ, ঠিক আছে। তো মনে করো আজকে মাসের 8 তারিখ, 2 মাসের স্যালারি অলরেডি আমাদের বকেয়া, যে রানিং মাস ডিউটি করতেছি, সামনের মাসে 3 তারিখ বন্ধ দিয়ে দিবে। তো এই মাসের স্যালারি কই, এই মাসের বোনাস কই? কথা বুঝুন নাই, আমাদের 2 মাসের ঘর ভাড়া কেন? আমরা এখনো জমিদারে কিছু দিতে পারি নাই, জমিদার এসে অলরেডি আমার 5 বার বলছে তুই ঘর ছাড়ে চলে যা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যবসায় আসলে ব্যবসায়ীকে বলে আজকে না কালকে, তো শুধু তারিখ দেওয়ার কিসের দরকার? আমরা শ্রমিক, আমরা পরিশ্রমী, আমরা টাকা পাবো, আমাদের টাকা দিয়ে দেবে, আমাদের ন্যায্য মূল বেতন আমরা যেটা পাবো। ও যদি কোম্পানি বন্ধ করে আমাদের দাবি নাই, আমরা শ্রমিক, আমরা যেভাবে স্যালারি পাবো আমাদের এই স্যালারিটা আমাদেরকে দিতে হবে। যেমন আইন নিয়ে কথা আছে, এদিকে ব্যবসায় বলে আইন কি শুধু ওয়ার্কারের জন্য, কোন মালিকের জন্য আইন নেই? ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি গুলো যদি চলে ব্যবসার নিয়মে, এটাও তো ব্যবসার নিয়মে চলবে। আমাদের টাকা ব্যবসা অন্য ফ্যাক্টরি যেরকম চলে, যেরকম বন্ধ দিলে যেরকম টাকাগুলো দেয় আমাদের ওরকম দেবে। আমাদের বেসিক সার্ভিস, ছুটির টাকা, ফান্ডের টাকা কিছু দেয় নাই। দেখেন ফান্ডের টাকা আজকে আমি 2.5 বছর মানে কাটার জন্য বন্ধ করছি, লিখিত দিচ্ছি যে আমি কাটবো না, আজকে আমাকে আমার টাকাটি দেয় নাই। দ্বিতীয়ত আমার 20,000 টাকার একটা চেক দিয়েছে আজকে 4 মাস, কিন্তু আমাদের ওই টাকাটা দিতে আসে না কেন? কিসের জন্য? ও পারে ঠিকই, ও দেয় না, ও না বলে কেমনে ফেরত তৈরি করে, ও পারে না, ও পারে আমাদের টাকাটি দিতে আসে না। তো বাস হতে আছে, আজকে আমরা 4টা মাস ফেব্রুয়ারি থেকে কোনো বেতন পাই নাই। আমরা বলে আমরা ক্লিনার আমরা অনেক কষ্ট পরিশ্রম করি, কিন্তু আমরা 4টা মাস আজকে বেতনটা পাই না। কিন্তু মালিক এখন পর্যন্ত আমাদেরকে বেতন দিয়ে পারল, আবার আমাদের থেকে 2 দিন সময় নিচ্ছে, বলছে যে আজকে অফিস খোলা কনফার্ম, আজকে সবার স্যালারি দেওয়া হবে, কিন্তু আজকে আসা আমরা দেখি অফিস বন্ধ, এভাবে আমাদের থেকে বন্ধ খালি খাইতে নিতেছে। আজকে 3টা মাস খালি বন্ধ, এই জানা 10 আমরা বন্ধ করে গেছি। আমরা বাইরে থাকি, বাইরে আরেকবার মহিলা মানুষ ঘুমাইতে পারে, আমরা বুড়ো হলেও একটা মহিলা মানুষ আপনারা এই সমাধান করতে চান। অফিসে আছি 20 তারিখ পর্যন্ত ডিউটি করেছে, মিটিং ডাকছে, বাকি বলছে কোম্পানি 20 তারিখ স্যালারি দিতে পারবে না, 24 তারিখ দিবে। 24 তারিখে মানছি, সবাই সুন্দর মতো কাজ করছে, কেউ কোনো প্রতিবাদ করে না। 24 তারিখে লাঞ্চ করে ঢুকছি, তারপরে বলতেছে ডাকে ইনচার্জে বলতেছে জহির কথা শোনো, এরকম স্যালারি অমুক তারিখে দিবে, অনেক এটা ওয়ার্কারও মানে না, আমরা পারবো না, তো এরকম করে দিছে। ব্যাটারি বন্ধ করে বলছে, ব্যাটারি বন্ধ করে না 2 দিন কাজ চলবে, তারপরে এটা ওয়ার্কারও মানে না, আমাদের স্যালারি রাখবো। 28 তারিখের কথা কইছে, 28 তারিখ 30 তারিখ 5 তারিখ, আজকে কিনা আজকে দেওয়ার কথা বৃহস্পতিবার, আজকে অফিসে আসছি, আজকে বলতেছে কোনো স্যালারি দেওয়া হবে না। তারপর সেদিন কোনো ওয়ার্কার সব আয়া অনেক করতে, আমরা যদি তার বিরুদ্ধে একটা মামলা করি, সে উল্টা মামলা করে ফ্যাক্টরি খুলে বলে যে শ্রমিক আমার ভালো, কিন্তু ব্যবসা কোনো পদক্ষেপ নিচ্ছে না, বারবার আমাদের উপর ছড়াই দিচ্ছে এগুলা। আইন যদি শ্রমিকের জন্য থাকে তাহলে মালিকের জন্য এখানে থাকবে না, ওই জিনিসটা আমাদেরকে অবহেলা করতেছে, আমরা এটা চরম প্রতিবাদ করতেছি। আমাদের বেতন ছাড়া আজকে আমরা এখান থেকে যাবো না।